বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ফুল ভিডিও চাইতেছেন, পাঞ্জাবি সেলাই করা ফুল ভিডিও। এর আগেও আমি আমার চ্যানেলে 2টা ভিডিও দিছি, অনেকে খুঁজে পান, অনেকে খুঁজে পান না। তো ওই 2টা ভিডিও আলাদা আছে। এইটা একটা ডিজাইন ব্র্যান্ড স্টাইলের পাঞ্জাবি সেলাই করব, তাই ভিডিওটি করলাম, আপনারা খেয়াল করুন। তো পকেটটা কিভাবে সেলাই করতে হয় অলরেডি আপনারা প্রথম থেকে দেখছেন। পকেটটা সাইড পকেটগুলো দুটো আগে সেলাই করে নিতে হবে। পকেটের ভিডিও আছে আমার চ্যানেলে। আর আমি আজকে এই পাঞ্জাবিটা পুরোপুরি দেখাবো কিভাবে ডিজাইন করে একটা পাঞ্জাবি সেলাই করতে হয়। তো আমার পকেটটা সেলাই হয়ে গেল। এইভাবে আমি 2টা পকেটে সেলাই করে নিলাম। 2 সাইডে 2 পকেট সেলাই কমপ্লিট। এবার আমি আমার মতো করে সেলাই করতেছি। 2টা হাতা, তো হাতার মুখে 3 ইঞ্চি পরিমাণ চড়া ডিজাইন কাপড়ের পট্টি বসাই দেব। এটা কিভাবে বসাতে হয় সে বিষয়টা খেয়াল করবেন। লম্বা 3.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি চড়া কাপড় নেবেন, আর লম্বা হাতার মুখ থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি রাখবেন সাইডে। এরপর উল্টা সাইডে ধরে সেলাইটা শুরু করবেন, কেননা এটা বাও পিঠে গিয়ে বসবে চাপা, সেজন্য উল্টা সাইড থেকে সেলাইটা শুরু করতে হবে। যেহেতু সুতি কাপড়, হাতের নখটা ব্যবহার করাটা উত্তম, কেননা ফিনিশিং করতে হলে সুতি কাপড়ের ক্ষেত্রে আয়রন লাগে না। তারপরে এভাবে ধরে সুন্দর করে মাথাটা ভেঙে একই সমান যাতে থাকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর এখানে চাপা বসে যাবে সেলাইটা। সুন্দর করে সেলাই করে ফিনিশিং করে বসিয়ে দিলে হাতার লুকটা মোটামুটি সুন্দর হয়। এই ধরনের পাঞ্জাবি অনেক আছে এখন। এই যে হাতার মুখটা সেলাই করে দিলাম। তো সেমভাবে আপনার এই বাকি হাতাটাও সেমভাবে করে নিতে হবে। উল্টা সাইড হইলে উল্টা দিক থেকে সেলাইটা ধরতে হবে। এই পাইপিনের এই কাপড়টা যদি উল্টা বাও থাকে সেটাও উল্টা দিকে সেলাই ধরতে হবে, ঘুরে গিয়ে আপনার বাও পিঠে বসবে চাপা। একটু খেয়াল করবেন ভালো করে, ভিডিও স্কিপ করেন না, তাহলে আপনার দেখা গেছে যদি কোনো কিছু বোঝার থাকে সেটা হয়তো ভুল হতে পারে। অনেকে আমি ভিডিও দেই, অনেকে বুঝেন না, একটু বুঝাই দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করতেছেন। তাই আজকে এই পাঞ্জাবিটা সেলাই কমপ্লিট পুরো দেখাইতেছি। আপনি খেয়াল করলে আশা করি আপনার যদি কোথাও কোনো সমস্যা থাকে বাকিটা এখানে সংশোধন করে নেবেন। তাহলে আমার 2টা হাতায় মুখে পট্টি লাগানো শেষ। এবার আমি পাঞ্জাবিটার প্রথমে সাইড সেলাই করব। আমি আমার মতো করে সেলাই করতেছি। এখানে চাকান দেওয়া আছে, এখান থেকে সেলাইটা সাইড পাকা হবে। তো এটা একটা এই আপনার কাপড়, স্টিচ কাপড়। এটা যদি আমি একবারে টেনে টেনে সেলাই করতে যাই তাহলে সাইডটা বলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি প্রথমে সুতির মধ্যে স্টিচ কাপড় আর কি, প্রথমে একটু নখ দিয়ে ভেঙে নিলাম যাতে আমার সাইডটা এই পাকা ধরে না যায় এবং বলে না যায়, কোনা যাতে না বার হয়। সেই জন্য আমি প্রথমে নখ দিয়ে ভেঙে নিছি। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে একটু চড়া করে সেলাই করে দিছি। সেমভাবে আপনার 2টা পাশ একটু চড়া করে সেলাই করে দিতেছি। এটা রেডিমেডের ব্র্যান্ড স্টাইলের পাঞ্জাবিগুলো এরকমই হয়। এখনকার একসাটার ক্ষেত্রে সাইডটা একটু চড়াই হয়। আর অর্ডারিগুলা অনেকে সাইড চড়া পছন্দ করে, অনেকে চিকন পছন্দ করে, তো সেটা সেই স্টাইল। তাহলে এই সামনা পার্ট, সম্ভবত এটা সামনা পার্টের 2 সাইড সেলাই শেষ। আর বাকিটা আছে এখন আপনার এই ব্যাক পার্টের সাইডটা আমি এই একইভাবে সেলাই করে দিতেছি।
এটা নখ দিয়ে ভেঙে নেওয়াতে একটা সুবিধা, কাপড়টা স্টিচ তো, এই সুতির মধ্যে স্টিচ কাপড় তো, এটা ওই যে কোনা বেড়ে যায়, বলে যায়, তার জন্য একটু নখ দিয়ে ভেঙে নিলাম যাতে সেলাইটা করা ইজি হয়। পাঞ্জাবি সেলাইটা কিন্তু আসলে বুঝলে কিন্তু সময় বেশি লাগে না, সেলাই করাটা কিন্তু আসলে ইজি হয়ে যায়। তারপরও নতুনদের জন্য একটু সমস্যা হয়। আর সাধারণত ভিডিও তো আমি যা দিতে চেষ্টা করি একটু ভালোভাবে যাতে সবাই বুঝে, সেই জন্য আমি একটু ভালো করেই দেই। আচ্ছা, এখন আমি কি করব, এটার উপরে একটা ছোট গোল করে একটা পাট আছে, ওই পাটটা বসাবো, কেননা এটা রেডিমেডের জন্য লোগোটা বসাতে হয় এখানে। এটা আমি 44 সাইজের পাঞ্জাবি, তো আমি এক্সেলের লোগোটা লাগাই নিতেছি। আপনারা যদি কখনো ব্র্যান্ডের স্টাইলে বা রেডিমেডের মতো পাঞ্জাবি তৈরি করেন, তাহলে এই জিনিসটা কিন্তু রেডিমেডের ক্ষেত্রে প্রযোজ্য। এটা নিয়েও আমি একটা ভিডিও দিছি। তো আজকে আমি পুরো পাঞ্জাবিটা সেলাই করতেছি। তৈরি করার পরে পাঞ্জাবিটার লুকটা কেমন হয় তা দেখলে বোঝা যাবে। পাঞ্জাবি এমন একটা জিনিস, এটা আসলে কাপড়ে বিবেচনা করা যায় না, সেলাই কমপ্লিট করার পরে এটা বিবেচনা করা হয় এটার লুক কেমন হয়। এরপর আমি নিচের রাউন্ডটা গোল করে সেলাই করে দিতেছি, লোগোর পার্টটা উপরে রেখে, লোগোর সাইডটা উপরে রেখে সেলাই করে দিলাম। আর এটা আমি ভিতরে লাগাবো, মানে উল্টা সাইডটা আমার এদিকে আছে, বাও সাইডটা নিচে আছে, তার মানে আমার এই লোগোর পার্টটা আমার উপরে বসে থাকবে। এই যে এভাবে আমি থাকবে, এটা পিছনে দেখা যাবে আর কি। যেভাবে বসানো আছে রাউন্ড শেপ, গাড়ির শেপ, সেই ভাবটা লক্ষ্য করে এটাকে সুন্দর করে গোল করে সেলাই করে দিতে হবে। তাহলে বসানো শেষ, যে পিছনের সাইডে এমন দেখাবে। এরপর আমি প্লেটটা সেলাই করব, বুকের প্লেটটা সেলাই করব। বুকের প্লেটের এখানে আমি কাটাটা 13 ইঞ্চি নেই কমপ্লিট, আর 13 ইঞ্চি কেটে নেই। তারপরে আমি আমার মতো করে কলার সেলাই করি। তো এখানে আমি আরেকটা বিষয় হলো, আমি কলার প্লেটের ভিডিওটা দেই নাই, কেননা আমার চ্যানেলে অনেক কলার প্লেটের ডিজাইন আছে, এই কাজ আছে। এটাকে আমি একটু মডিফাই করছি প্লেটে, কেননা এই 2.5 ইঞ্চি পরিমাণ ওই ডিজাইনের কাপড়টা নিচে জয়েন দিয়ে সেলাই করে তারপরে আমি ফেস্টিংটা বসাইছি। এখানে দেখছেন, এটাকে আমি কীভাবে আগে বসাই, তারপর আমি পেস্টিং বসাইছি। এখানে কাপড়টা একটু সুতি তো, এই কারণে আয়রনের ভাঁজটা উঠে যায়। আর বুতাম পাটটা দিছি আমি আপনার ওই যে ডিজাইন পাটটা আর কি। আর কলারটা হবে এই কাপড়ের পুরা, কলারটা এই কাপড়ের মধ্যে পুরা হবে, এই যে এটার কলারের নিচ পার্ট। তো আশা করি এটার ইস্তারিটা কাজটা না দেখালেও চলবে, কারণ অনেক ভিডিও আছে চ্যানেলে, ওটা দেখলে হয়তো সমস্যা নাই। এরপর ডান পাটে বুতাম পাটটা এভাবে বসাই দিবেন। যারা জানেন তারা তো সমস্যা নাই, যারা জানেন না তারা খেয়াল করে অবশ্যই আমি যেভাবে দিতেছি ঠিক এইভাবেই দিবেন। একটা সেলাই করে দিবেন, অপর সাইডে সেলাইটা এখন দেওয়ার দরকার নাই, ওটা শেরওয়ানি করার সময় তখন দিয়ে দিলে সুন্দর হবে। এরপর এখানে যে ডিজাইনের কাপড়টা আমি দিছি ওই পরিমাণ জয়েন্ট থেকে 2 সুতা দূরে কাটিং করে নেবেন, তাতে আপনার এই এখানের সেলাইটা দেওয়ার সময় ওই যাতে ডিজাইন পাটটার উপরে সেলাইটা পড়ে। এরপর যতটুকু কাপড় ভিতরে যাই বুতাম পাটের দেওয়া হয়েছে, সেম কাজগর পাটের ভিতরেও কাপড়টা সমান যাতে থাকে সেটা খেয়াল রাখবেন। এই যে এখানে এসে আপনার ওই যাতে নিচের পাটটা ধরে এবং আপনার ডিজাইনের কাপড়টার উপরে সেলাই পড়ে, এটা খেয়াল রাখতে হবে। এরপর সুন্দর করে এটাকে আমি কোনা দেব না, এটাকে আমি মাথাটা দেব ভির মতো দেব আর কি, ভি সিস্টেম যেরকম হয় ওই রকম দেব এখানে। এটা একটু সুতি কাপড় তো, এটা আয়রনে ভাঙা হয় না, তাই একটু নখ হাতের আঙ্গুল ব্যবহার করতে হবে।
তাইলে প্লেটটা কমপ্লিট। ঠিক আছে, প্লেটটা কমপ্লিট হয়েছে। এখন এই যে ঠিক আছে, বোতাম পাটটা ওই কাপড়ের দাওয়াতে লুকটা কিন্তু মোটামুটি ভালোই দেখাইছে। এরপর কাঁদি জয়েন দেব। কাঁদি জয়েন দেওয়ার জন্য সামনা পাটটা এভাবে ধরে, আমার মোবাইলটা কি ফোকাস মারে কেন আজকে, এভাবে ধরে রাখবেন। তারপরে ব্যাক পার্টটার উল্টা সাইডটা নেবেন, এই যে ভিতরে থাকবে লোগোর সাইড, উল্টা সাইড এভাবে ধরে কাঁদিটা জয়েন দিয়ে দিবেন। কাঁদিটা চাপ সেলাই হবে, নিচের পার্টটা একটু বড় রেখে সামনের পার্টটা একটু ছোট রেখে চাপ এক সেলাই দিবেন একটু চড়া করে, তাহলে চাপ সেলাইয়ের ভাঁজটা ব্যাক পার্টে থাকবে। যদি আপনি সামনা পার্টটা নিচে রাখেন, অবশ্যই কাঁদি চাপ সেলাই দেওয়ার জন্য সামনা পার্টটা নিচে রাখবেন, তাহলে আপনার চাপ সেলাইটা দিতে গেলে এই ব্যাক পার্টে ভাঁজটা পড়বে। এরপর সুন্দর করে একটু চড়া করে চাপ সেলাই দিয়ে দিবেন। চাপ সেলাইটা একটু সুন্দর করে দিয়েন, যাতে একটু সুন্দর দেখায়, বাঁকা বাঁকা যাতে না হয় সেটাও খেয়াল রাখেন। তাইলে চাপ সেলাই দেওয়া শেষ। এবার আপনি সুন্দর করে মোড়াটাকে মিলাই কাঁদিতে চাকান দিয়ে দিবেন হাতাটা জয়েন দেওয়ার জন্য। হাতার উল্টা সাইডটা নিচে রাখবেন, বাঁ সাইডটা উপরে রাখবেন। এরপর মাঝখানে চাকান মিলিয়ে প্রথমে সেলাই নিচের দিকে যাবেন। প্রথম হাতাটা জয়েন দেওয়ার সময় আপনি হাতা মাঝখান থেকে লাগাই যাইয়েন, তাইলে আপনার হাতাটা কতটুকু ছোট বড় হয় সেটা আপনার হিসাব হয়ে যাবে। এদিক থেকে নিচের দিকে যাবেন, তারপরে আবার হাতাটাকে ঘুরিয়ে আবার মাঝখান থেকে নিচের দিকে যাবেন, তাহলে আপনার হাতাটা কমপ্লিট। কোনো ছোট বড় হয় কিনা তা আপনার ইয়ে হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। যদি দেখেন যে না ছোট বড় হয় নাই, তাহলে বরাবর আছে, তারপরে আপনি চাইলে বাকি হাতাটা প্রথম থেকে শুরু করতে পারেন। এখানে হাতের ইশারাটা ব্যবহার করতে হবে, হাতের সাহায্যটা ব্যবহার করতে হবে। আমার কোন পার্ট বেশি টানলে, কোন পার্ট কম টানলে, দেখা গেছে আপনি এক পার্ট টানলেন আর এক পার্ট টানলেন না, তাহলে একটা ছোট বড় হয়ে গেল, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে আমার একটা আইডিয়া হয়েছে কি বিদায় আমি এইভাবে এখন লাগাইতে পারতেছি, কেননা আমার সমস্যা হবে না, আমি বুঝবো যে কোনটা ছোট কোনটা বড় হয়, এটা খেয়াল রাখতে হবে। এরপর আমি কি করি, ওভারলকটা করে চাপ সেলাইটা দেই, কেননা আমাদের ওভারলকটা এখন ফিনিশিং ভালো আছে, চাপ সেলাইটা সুন্দর হয়। ওভারলক করার পরে চাপ সেলাইটা দিয়ে দিবেন, বডির পার্টে ভাঁজটা থাকবে। ঠিক আছে, চাপ সেলাইয়ের জন্য বডির পার্টে ভাঁজটা রাখতে হবে, যাতে আপনার চাপ সেলাইটা দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, সেলাইটা যাতে সুন্দর হয়, কোনো একদিকে চড়া একদিকে চিকন এরকম যাতে না হয়। ঠিক সেমভাবেই অন্য হাতাটার বডিটার চাপ সেলাই দিয়ে দিবেন। শালার মশা আজকে এরকম করে গেলে, আমার মনে হয় না যে কেউ মিস করবে আজকের ভিডিও দেখার পরে। মানে এর থেকে ভালোভাবে ভিডিও আছে কিনা আমার জানা নেই, একটু ভালোভাবে খেয়াল করেন, অবশ্যই ভালোভাবে খেয়াল করেন। আর কোনো কিছু না বুঝলে তো কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এরপর আমি হাতা থেকে শুরু করলাম, এক চাপ সেলাইয়ের পরিমাণ রেখে ওভারলকের জন্য জায়গা রেখে একবারে সেলাই করে আমি ওই যেখান থেকে শুরু করছি ওই জায়গা পর্যন্ত চলে আসতেছি। এখানে এসে ভালো করে টাক দিয়ে সেলাই শেষ করে তারপরে আমি অপর পাশটা জয়েন দিয়ে দেব। মানে এই সাইডটা হাতাটা সাইড সেলাই করে দিলে পাঞ্জাবির পকেট বাকি, নিচের সাইড বাকি, নিচের সেলাই বাকি, আর হচ্ছে আপনার এই কি কয় কলার, তাহলে পাঞ্জাবি সেলাই শেষ। তাইলে আমার দুই সাইড মারা হয়ে গেল, এখন পকেট সেলাই করব। তো পকেট
পকেট নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখেন নাই ওই ভিডিওটা দেখলে পকেটের আইডিয়া হয়ে যাবে। আর যারা দেখছেন তারা এটাও দেখেন, তারপরও আরেকটু আইডিয়া হবে। তো পকেটের জন্য আমি উপরের থেকে 7 ইঞ্চি দিলাম, বন্ধ রাখবো 3.5-4 ইঞ্চি এরকম, বা 3 ইঞ্চি। পকেটের মুখ 7 ইঞ্চি রেখে 3.5-4 ইঞ্চি বন্ধ রেখে আমি এখানে ভালো করে টাক দিয়ে দেব। তারপরে আমি এখান থেকে পকেটটা সেলাই করে দেব। সুন্দর করে ধরে টাক বরাবর এটাকে সোজা করে ধরে পকেট নিব। পকেট নেওয়ার পরে পকেটের চাকান বরাবর মাঝখানে রেখে এক মাথা থেকে সেলাই শুরু করে চারিদিক সেলাই করে দেব। অনেকে দেখা গেছে আজকে এই ভিডিওতে কমেন্ট করবেন যে কলার প্লেটটা কিভাবে ভাঙতে হয়। এটা নিয়ে ভিডিওর অভাব নাই আমার চ্যানেলে। যে কোনো পাঞ্জাবি সেলাইয়ের ভিডিও দেখলে আপনি কলার প্লেট কীভাবে কাটতে হয় পেস্টিং থেকে, বা কিভাবে আয়রন দিয়ে ভাঙতে হয়, এই নিয়ে প্রায় 150-200 মতো ভিডিও আছে। এই যে পকেটটা আমার লাগানো হয়েছে, বাকি পকেটটা আমি সেমভাবে সেলাই করে দেব। সুন্দর করে ধরে 7 ইঞ্চি পকেটের মুখ, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি বন্ধ। এই সেলাইটা একটু সুন্দর করে একটু ভালো করে দিবেন, কেননা পাঞ্জাবির এই সাইডটা অনেক সময় ছুটে যায়। এখানে ভালো করে টাক দিবেন, তাহলে আর ছুটার সম্ভাবনা থাকবে না। এরপর আমি ওই পকেটটা যেভাবে সেলাই করছি এইটাও আপনি ঠিক একইভাবে সেলাই করে নেবেন। তো আরেকটা বিষয় খেয়াল করবেন যে পকেট এভাবে চাপা সেলাই করার সময় নিচে যাতে কাপড় যাতে লেগে না যায়। অনেক টাইমে দেখা গেছে কাপড় দলা ধরে থাকে, এই সেলাইটা দেওয়ার সময় নিচে কাপড় আটকে থাকে, সেটা বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই। তাইলে 2টা পকেট সেলাই করা শেষ। এবার সাইডটা সমান করে ধরে নিচ সেলাইটা করে দেব। নিচ সেলাই করার সময় অবশ্যই এগুলো একটু ছেটে নেবেন, দোনোটা মাথা ঠিক আছে কিনা তাও খেয়াল করবেন। তা না হলে একটা ছোট বড় হয়ে গেলে কিন্তু সমস্যা। খদ্দর কাপড়ের পাঞ্জাবি কাপড় তো, ওই জন্য সুতাটা বাইর হয়, সুতা কম যাতে বাইর হয় তার দিকটাও খেয়াল রাখতে হবে। যেই কোনো কাপড় সেলাই করার আগে সুতাটা যাতে না বাইর হয় তা খেয়াল রাখতে হবে। যারা নতুন তারা আমার মতো এইভাবে সেলাই করতে যাইয়েন না, প্রয়োজনে আগে একটা সেলাই করে দিয়েন, তারপরে আবার আরেকটা দিয়ে এভাবে পাকা করে দিয়েন। চাইলে আপনি এই পাঞ্জাবিগুলো অর্ডারও করতে পারেন। আমার সাবস্ক্রাইবারের মধ্যে যদি কারো পছন্দ হয়ে থাকে, এটার মধ্যে 3টা কালার আছে, তিনটাই ডিজাইন খুব সুন্দর ডিজাইন। আপনি চাইলে 40, 42, 44 এবং 46 3টা সাইজের মাল পাওয়া যাবে অ্যাভেলেবেল। এরপর ওভারলকটা সাইড ওভারলকটা করে কলারটা জয়েন দিতে হবে। আমি যে 3টা কালারের কথা বলছি এই হলো 3টা ডিজাইন। 3টা ডিজাইনের মধ্যে সব সাইজে আছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি একেবারে খুব সহজ। প্রাইসটা বলে দিতেছি 1690 টাকা, ঠিক আছে? 1690 টাকা হলে আপনি পাঞ্জাবিটা আমার থেকে নিতে পারবেন। তো কলারটা আমি অনেক ভিডিওতে আমার কলার জয়েন আছে, তো কলারটা জয়েনটা কিভাবে দেওয়া হয় এটা অবশ্যই আজকে একটু ভালো করে খেয়াল করুন। কলারের নিচের পার্টটা ধরে
সুন্দর করে সেলাই করে তারপর কলারটা বডিতে জয়েন দিয়ে দিতে হবে। আমি 2-3 রকমভাবে কলার জয়েন দেই, প্রত্যেকটা সিস্টেমে আমার জানা আছে। এক একটা এক এক রকম, মন চাইলে এক একটা এক এক রকমভাবে দেই, সমস্যা হয় না যেহেতু আইডিয়া আছে। এভাবে যারা নতুন তারা কিন্তু এভাবে পারবে না, তারা প্রয়োজনে খোলা রেখে সেলাই করেন, তাহলে কলারের মাথার ফিনিশিংটা সুন্দর হবে। মাঝখানে চাকানটা সেন্টার করার জন্য দিয়ে দিবেন। দুইটা প্লেট সুন্দর করে সমান করে ধরে গাড়িটা কেটে নেবেন। হাতের সাহায্যে আগে মেপে দেখবেন কতটুকু যায়, একটু কমাই কাটবেন প্রথম চান্সে। এই সব ভিডিওতে বলি গাড়ি কাটার সময় বডির পার্টটা কম রাখবেন, তাতে পাঞ্জাবির কলারটা সুন্দরভাবে ফিনিশিং হবে। যতটুকু লাগে ততটুকু কেটে নেবেন, বেশি কাটলে কিন্তু সমস্যা। আর যেহেতু এটা মাঝখানে ফাড়া হবে শেরওয়ানি সিস্টেম, তাহলে একটু বাড়াই কাটবেন, তাহলে ওই গ্যাপটা শেরওয়ানির জন্য ক্যাপচার করে দিবেন। এই যে ঠিক আছে, টেনে টেনে ধরে মিলাই দিবেন। এরপর আমি এই পাড়াটা কিভাবে দেই লক্ষ্য করুন। দুই মাথাকে ধরে ভিতরে ঢুকাই দিবেন, তাহলে এটা পাকা হয়ে যাবে। এরপর নিচে প্লেটের ওই সাইডের সেলাইটা তখন দেই নাই, এখন ওই সাইডের সেলাইটা ধরে তারপর এটাকে এদিকে নিয়ে আসবেন। দুইটা মাথায়, দুইটা প্লেটের দুইটা মাথায় সেমভাবে তৈরি করবেন। এটা এখান থেকে ধরে ভিতরের দিকে চলে যাবেন। এরপর কলারটা বডির সাথে জয়েন দিবেন। কলারটাকে ভাগ করে নিতে হবে, ভাগ করে নিয়ে যতটুকু বাড়তি কাপড় রাখছি সেই পরিমাণ সেলাইটা সুন্দর করে সেবে সেবে সেলাইটা দিয়ে দিবেন, তাহলে কলারটাও সুন্দর ফিনিশিং হবে। বডির পার্টটা একটু টান টান রাখবেন, তাহলে আপনার পাঞ্জাবির কলার সুন্দর হবে। নখ দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে কলারের মাথাটা সুন্দর করার চেষ্টা করবেন। তো আশা করি আজকে পাঞ্জাবি সেলাইটা দিলাম। যারা বুঝেন না বা যারা জানেন না তারা আজকে ভিডিওটা ভালো করে দেখবেন, খেয়াল করবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব কমেন্টে না হলেও লাইভে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দেই সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
কমপ্লিট হয়ে গেল আমার ডিজাইন করা পাঞ্জাবি। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কার কার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অর্ডার করবেন, সব সাইজ অ্যাভেলেবেল আছে। সুন্দরবন কুরিয়ারে আপনার অ্যাড্রেস মতো পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।